টেবিল ল্যাম্প। এটা কি প্রাইস আছে? এটা 1200 টাকা। 1200। হস্তশিল্প মেলার স্থান পরিবর্তন হয়ে গেছে, আগে ছিল ইকো পার্ক, এখন হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড। আপনারা এখানে কোথা থেকে এসেছেন এগুলো? উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, মালগাঁও। আর এটা কবে থেকে হবে? কাল থেকে শুরু হবে। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন চলেছি কিন্তু নিউ টাউনে। আজকে আপনাদেরকে আমার ভিডিওতে একটা আপডেট দেবো, সেটা হচ্ছে হস্তশিল্প মেলার আপডেট। আপনারা জানেন প্রত্যেক বছরের ন্যায় এবছরে কিন্তু হস্তশিল্প মেলা হবে কলকাতাতে, এবং কলকাতায় আমি এখন রয়েছি কোথায়? সিটি স্কোয়ার গ্রাউন্ড। এই দেখুন সিটি স্কোয়ার গ্রাউন্ড, আর এইখানেই কিন্তু এবারে হবে হস্তশিল্প মেলা। এই সামনে রয়েছে সেন্ট্রাল মল, ঠিক আছে। আর এই পাশে যদি আপনাকে দেখাই, এদিকে রয়েছে আপনার অ্যাক্সিস মল, ওই পারে অ্যাক্সিস মলের ঠিক অপোজিটেই রয়েছে এই সিটি স্কোয়ার গ্রাউন্ড। এই সিটি স্কোয়ার গ্রাউন্ডেই এই বছরে হস্তশিল্প মেলা শুরু হবে। আর এটা হবে এই দেখুন আগামীকাল থেকে, আজকে 17ই জানুয়ারি। আর আপনাকে ডেটটা দেখাই, দেখুন এই দেখুন, এই হচ্ছে আপডেট। 18ই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই সিটি স্কোয়ার গ্রাউন্ডেই হস্তশিল্প মেলা হবে। হস্তশিল্প মেলার পুরো আয়োজন জোর কদমে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই দেখুন ভেতরে কিন্তু কাজ চলছে জোর কদমে। আর মেলার যত রকম সামগ্রী সব চলে এসেছে এইখানে। এই পারে এই হচ্ছে সেন্ট্রাল মল। সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে এই যে গ্রাউন্ড, এইখানে 2025-এর হস্তশিল্প মেলা এখানেই অনুষ্ঠিত হতে চলেছে। আর আপনাদেরকে কিছু জিনিস দেখাই, এই দেখুন সমস্ত জিনিসপত্র কিন্তু চলে এসছে, সামগ্রী। আর বিভিন্ন কর্মীরা জোর কদমে কাজ করছেন। এই দেখুন সব মালপত্র চলে এসছে, কাঠের জিনিসপত্র, এই দেখুন পাপোশ, দেখুন কাঠের সমস্ত রকম সামগ্রী এই জায়গায় চলে এসেছে। এই পুরো এলাকাটা নিয়েই হবে হস্তশিল্প মেলা 2025-এ। এই দেখুন সমস্ত জিনিস কিন্তু চলে এসেছে। অনেকে বসেও গেছেন ওপাশে, দেখাই আপনাদেরকে। এই দেখুন কিছু দোকান অলরেডি শুরু হয়ে গেছে, বাট কালকে থেকে একদম সরকারিভাবে অনুষ্ঠিত হবে হস্তশিল্প মেলা 2025। সর কর্মচারীরা অনেক জায়গা থেকে চলে এসেছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন। কিছু জিনিস দেখি, এই দেখুন। দাদা এটা কবে থেকে শুরু হবে? কালকে থেকে তো? হ্যাঁ, এটা কালকে থেকে শুরু হবে। আজকে থেকে সব সরঞ্জাম সব রেডি হয়ে আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কাটোয়া থেকে এসেছি, বর্ধমান জেলা। বর্ধমান জেলা থেকে, বাহ। আর এইখানে কি এই জায়গাটা পুরো এইখানেই বসা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গোটা মেলা পুরো এই জায়গা হবে, আর ওই ভেতরেও হবে তো? ভেতরে হবে, স্টল আছে ওদিকে। আচ্ছা, আর প্লাস এই ভেতরে সব বাইরেও স্টল বসবে, সব পুরো জায়গাটা নিয়ে। আগের বছরে তো মানে ইকো পার্কের ভেতরে ছিল, বাট এই বছর এখানে হচ্ছে। এই বছর জায়গা চেঞ্জ করে এখানে। আচ্ছা আচ্ছা, এই দেখুন বিভিন্ন ধরনের সরঞ্জাম, কাঠের সরঞ্জাম, এগুলো তো পাবেনই আপনারা। আর বিভিন্ন জেলা থেকে লোকজন চলে এসেছেন। জায়গায় হবে গিয়ে এবছরের নতুন জায়গা হস্তশিল্প মেলা। এটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, নিউ টাউন। আগের বারে হয়েছিল ইকো পার্কে, এবারে হবে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড। লোকেশনটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কোন জায়গায়। এই সামনেই রয়েছে অ্যাক্সিস মল, এই ব্রিজটা পার করে। আর তার ঠিক অপোজিটে সেন্ট্রাল মল। এই সেন্ট্রাল মলের সামনে নিউ টাউন দুর্গোৎসব কিন্তু এখানেই হয়। আর এই জায়গায় হচ্ছে এবারে হস্তশিল্প মেলা। আর এই দেখুন একটা ক্লক টাওয়ার রয়েছে, এইটা লোকেশন আপনি দেখতে পারেন। তো আগামীকাল থেকে কিন্তু লোকজন এখানে আসা চালু করে দেবে জোর কদমে। দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা চলবে, এই পুরো এরিয়াটা নিয়ে। এই পাশে এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এই যে স্টল শুরু হচ্ছে, গেট অলরেডি রেডি হচ্ছে। কালকে থেকে উদ্বোধন হবে হস্তশিল্প মেলা। তো আপনারা যারা ভাবছেন যে এবছরে হস্তশিল্প মেলার আপডেট, এটাই কিন্তু নতুন আপডেট হস্তশিল্প মেলার। আর আপনাদেরকে বলে রাখি এই জায়গায় আপনারা আসবেন কি করে। আপনারা যারা আসতে চাইছেন
বাসে করে আসতে পারেন ধর্মতলা শিয়ালদা থেকে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। অ্যাক্সিস মল, খালি ভাববেন স্টপেজ, এখানে নেমে যাবেন, অ্যাক্সিস মল নামবেন, ওই পাশে তার ঠিক অপোজিটেই রয়েছে এই সিটি স্কোয়ার গ্রাউন্ড। এইখানে দেখুন অনেক স্টল কিন্তু এই জায়গাটাও বসবে। এই পাশে কাঠের সামগ্রী আর এই পাশে সমস্ত রকম কার্পেট এবং বিভিন্ন রকম বস্তা রাখা হয়েছে। অনেক লোক এসছে বিভিন্ন প্রান্ত থেকে, দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে কার্পেট বিভিন্ন রকমের রাখা হয়েছে। এর দাদা রয়েছে। দাদা নমস্কার, আপনারা এখানে কোথা থেকে এসেছেন এগুলো? উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, মালগাঁও। আর এটা কবে থেকে হবে? কাল থেকে শুরু হবে। কালকে থেকে তো শুরু হচ্ছে, আজকে 16 তারিখ। আর এখানে এই মানে কার্পেট এখানে পুরো জায়গাটা নিয়ে নাকি? হ্যাঁ, পুরো জায়গাটা। আর এই পাশে কি বসবে? এ পাশে কাঠ, এপাশে কাঠের সামগ্রী। ফার্নিচার। এরা আবার কোথা থেকে এসছে? বর্ধমান। বর্ধমান, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, সব জায়গা থেকে লোক এসছে। সব জায়গা থেকে আসছে। আগের বছরে তো এখানে ছিল না, ইকো পার্কে ছিল। আগের বাগে ইকো পার্কে হয়েছিল, তাই এই বছর নতুন এই জায়গায়। নতুন এই জায়গায়। এখানে কিছু অসুবিধা হচ্ছে না, এরকম ভালো লাগছে? দেখি এখন নতুন আসছে এখন। এখানে কিন্তু লোক, এখানে আমরা রেগুলারলি যাতায়াত করি, এখানে লোক কিন্তু প্রচুর হয়। শনি রোববার প্রচুর লোক হয় এখানে, প্রচুর লোক হয়। এই জায়গাটা মেলায় পুরো ভরে যায়। পাশে খাবারের স্টল রয়েছে, পুরো ভরে যায়। বিক্রি হলে তো ভালো। আপনারা খাওয়া দাওয়া সব কিছু এখানেই করবেন নাকি? হ্যাঁ, রান্না করে খাবো। আচ্ছা, ভিতরে কিছু স্টল বসছে দেখলাম, ওখানে তো বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। আর এই বড় বড় জিনিসপত্র কি এই বাইরে নাকি? এটা বড় জিনিস বাইরে সব। তাই পুরো জায়গাটা মেলা গ্রাউন্ড, সিটি স্কোয়ার গ্রাউন্ড, ওই গ্রাউন্ড থেকে আর এই পাশটা পুরোটা নিয়ে আর অন্য কোথাও হবে কি? না, এটা আর ওই সাইডে আছে ওই গ্রাউন্ডটা। হ্যাঁ, ওই গ্রাউন্ডের ভেতরটা তো পুরোটা নিয়েই হচ্ছে। বাইরেও হচ্ছে। তা ওই পাশটা হচ্ছে, তাই তো? আচ্ছা, ওই পাশে বাইরে হচ্ছে, ওই সেন্ট্রাল মলের ওই পাশটা হচ্ছে। আচ্ছা, ওইটাতে পেঁয়াজ, বেতের আছে। আপনারা উত্তর দিনাজপুর থেকে এসেছেন? আপনি? হ্যাঁ, রায়গঞ্জ। রায়গঞ্জ, সব একই জায়গায়। আপনারা সব উত্তর দিনাজপুর, মানে আপনাদের পুরো কার্পেটের দোকান নাকি? কালকে কটা থেকে? 1টা থেকে শুনছি। তা আপনাদের প্রস্তুতি কেমন চলছে? চলছে, ওই তো সাজাসাজি চলছে। আর এখানে দেখতে পাচ্ছি এখনো বস্তা রাখা হয়েছে। হ্যাঁ, কাল থেকে সকাল থেকে। হ্যাঁ, কাল সকাল থেকে পুরোটাই 1টা অবধি সব খুলে যাবে একদম। বাহ, তার মানে সব কালকে থেকে একদম, মানে পুরো, মানে এখন দেখতে পাচ্ছি অনেকটা আগোছালো রয়েছে। কালকে পুরো ভালোভাবে রেডি হয়ে যাবে সব, মানে 1টার মধ্যে সমস্ত লোক এসে একদম দেখা কেনা করতে পারবেন একদম। বাহ বাহ বাহ, ভালো দাদা, ধন্যবাদ। কথা বললাম আপনার সাথে। এই যে কিছু এখানে কর্মচারীরা রয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ থেকে এসছে, তার সাথে কথা বললাম। তো এনারা বলছেন এখন তো দেখতে পাচ্ছি এই অবস্থা রয়েছে, কালকে আগামীকাল দুপুর 1টার পর থেকে কিন্তু এরকম থাকবে না, পুরো একদম জোর কদমে কাজ চলছে, সারা রাত ধরে কাজ হবে। এই যে কাঠের ব্যবসায়ীরা রয়েছে এখানে। দাদা, একটা ভিডিও করছি, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নতুন গ্রাম, বর্ধমান থেকে। বর্ধমান থেকে। আপনাদের কিসের দোকান সব? আমাদের সব ফার্নিচার, কাঠের পেঁচা। বর্ধমানের যে পেঁচাটা হয় না, হ্যাঁ। পেঁচাটাই বর্ধমানে হচ্ছে বিশাল। আচ্ছা আচ্ছা। বর্ধমানের একটা নাম আছে পেঁচা। আচ্ছা আচ্ছা। যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল, হ্যাঁ। বর্ধমান জেলার নতুন গ্রামে হচ্ছে পেঁচা। ওখান থেকে আপনারা এসেছেন? মানে আপনারা সবাই কি এসেছেন? হ্যাঁ, সবাই। আমরা 80টা পরিবার এখানে এসেছি। 80টা পরিবার? হ্যাঁ। তা এইখানে তো দেখতে পাচ্ছি নতুন জায়গা, আগে ছিল ইকো পার্কে ছিল। নতুন জায়গা এখন এসেছি, এখানে কি হবে জানি না। এখানে কিন্তু বেশি জমজমাট। আমরা তো এখানকার লোকাল বাসিন্দা। ব্যবসাটা কি হবে বলতে পারি না, ভালো হবে। জমে গিয়েছিল ভালো, ওখানটা জমেছিল, বাট এখানে কিন্তু বেশি লোক হয়, কিন্তু এখানে রেগুলার লোক হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে কি কাঠের সামগ্রী সব? কাঠের সামগ্রী বিভিন্ন রকম আইটেম। হ্যাঁ। তো এইগুলো আপনাদের? হ্যাঁ, এগুলো সব। এগুলো কিরকম দাম, কেমন? 32,000 টাকা। 32,000 সোফা সেট পুরোটা? সোফা সেট এইটা পুরোটা নিয়ে একটু দেখা, একটুখানি দাও। এই যে সোফাটা, হ্যাঁ, এটা সোফা আছে, এই দুটো চেয়ার আছে, আর একটা ডাইনিং টেবিল আছে। এই সব নিয়ে 32,000। 32,000। আর কি পুরোটা আপনাদের? এখন তো দেখতে পাচ্ছি একটু আগোছালো হয়ে রয়েছে, কালকে কি পুরো একদম ভালোভাবে দেখানো যাবে? কালকে যাবেন। এই যে ডাইনিং। আচ্ছা, দেখান। এই যে ডাইনিং এটা। আচ্ছা, হ্যাঁ, এটা 18,000 টাকা দাম। 18,000 টাকা। আচ্ছা, আর এটা ডেলিভারি কিভাবে আপনারা করেন? ডেলিভারি যিনি নেবেন, আমরা গাড়ি আলার সঙ্গে যোগাযোগ করে দিই। আচ্ছা, সেই হিসাবে ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ডেলিভারি চার্জ আলাদা লাগে? হ্যাঁ, ডেলিভারি চার্জ আলাদা। আর এটা আপনাদের প্রাইস হচ্ছে 18,000 টাকা। আর যে নেবে আসলে যদি কিছু কম টম তো করা যায় নাকি? আমরা কম ডিসকাউন্ট করে দিই। ডিসকাউন্ট করে দেওয়া হয়? গাড়ি ভাড়াটা ওর ভেতরের মধ্যে হয়ে যায়। আচ্ছা। আরও আছে, এধারে আসুন। আচ্ছা, দেখি, দেখান। এই দেখুন, আপনাদেরকে দেখাই। আচ্ছা, টেবিল ল্যাম্প। এটা হচ্ছে টেবিল ল্যাম্প। হ্যাঁ, এটা কি প্রাইস আছে? এটা 1200 টাকা। 1200। আর এই ক্যাবিনেট। হ্যাঁ। এই যে এটা খোলা যাবে, ভেতরে কিছু রাখলো ঠাকুরের বাসনপত্র। এই যে এটা দুর্গা আছে। এটা দুর্গা? হ্যাঁ, এটা 1500 টাকা। এই যে ঘড়ি আছে। বাহ, এই যে এটা আপনারা পুরো নিজেরা একদম আমরা নিজেরাই তৈরি, নিজের হাতে তৈরি করেন পুরো? হ্যাঁ, আমাদের দাদু 1966 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাত্র। উনি এই নতুন গ্রামটাকে উনিই উজ্জ্বল করে। বাবা, আপনার দাদু? হ্যাঁ। কি নাম বললেন? শম্ভুনাথ ভাস্কর।
আচ্ছা, উনি 1966 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। বাহ বাহ বাহ, এর জন্য হ্যাঁ, বাহ বাহ এই যে বাহ। এখানে দেখেন বিষ্ণু। আচ্ছা, বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে। এই জিনিসের কি প্রাইস আছে? এটা গোল। এটা এই গোল 16,000 টেবিল? টাকা। 16,000 টাকা, 4টি চেয়ার দিয়ে এইটা। আচ্ছা, এইগুলো আপনারা তো মনে হয় কাজ কিছু করে আনেন আর কি, দেখতে পাচ্ছি অনেকে আবার এখানে এসেও কাজ করে। মানে কিছু কাজ যেগুলো কমপ্লিট না হয় সেগুলো এসে এখানে করে নিই। এখানে করে নেন? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বাহ। এই যে এটা একটা বাস্ক আছে কেবিনের, দেখেন হ্যাঁ হ্যাঁ। ডবল পাল্লার। এটা কি দাম আছে? হ্যাঁ, এটা 2500 টাকা। 2500, বাহ। এই যে প্যাঁচার টেবিল, প্যাচার টেবিল, ফোল্ডিং, এটা ফোল্ড করা যাবে? এই যে ফোল্ড করা যাবে। বাহ, এই যে ফোল্ড, বাহ 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 বাহ। এই যে ফোল্ড, ও, ক্যারি করা যাবে, সুন্দর। ক্যারি করা যাবে। আবার মেরে দিন। এটা কি দাম আছে? হ্যাঁ, কোনটা? এটা 1500 টাকা। 1500 টাকা, মানে দাম খুব একটা মোটামুটি রিজনেবল দাম আছে। যেটা ওই খরচাটা দিয়ে কিছু যদি আর এই যে কাঠের স্টেরে। আচ্ছা আচ্ছা, বাহ, এই যে এটাও সুন্দর। হ্যাঁ, এগুলো 450 500 করে দাম। বাহ, এটা যেমন প্যাঁচার গোল টেবিল, এটা যেমন চৌরস টেবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা নতুন বার করেছে এবার। বাহ। এটা কি দাম আছে ওইরকমই? 1200-1500? হ্যাঁ, ওই 1500 টাকা মতো। 1200-1500 টাকার মতো করে। এটা বেড টেবিল, বাচ্চা বেড টেবিল, হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, বেশ সুন্দর। বড় প্যাঁচা, ওই যে ঘর আছে, এই টেবিল নামের, এই সব রকম আছে এখানে। আচ্ছা আচ্ছা, তো এখন তো সব গোছানো হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখনো গোছানো হয়নি। সারা রাত কাজ হবে? সারা কমপ্লিট হয়ে যাবে। সারা রাত কাজ করবেন নাকি হ্যাঁ, আপনারা? হ্যাঁ, ঠিক। বাহ, ধন্যবাদ দাদা, হ্যাঁ, কথা বললাম আপনার সাথে। তো আপনারা দেখলে পেলেন যে এইভাবে কিন্তু এনারা বিভিন্ন জেলা থেকে এসছেন, বর্ধমান থেকে কাঠের সামগ্রী আপনাকে দেখালাম। আর এই কাঠের সামগ্রীর এই পাশে রয়েছে দেখুন কার্পেট। এই কার্পেট কিন্তু এই জায়গাটা পুরো লাইনটাই কার্পেট না দাদা? টোটালি। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি আসছি উত্তর দিনাজপুর থেকে। আচ্ছা, আলিয়াগঞ্জ উত্তর, থানা আমাদের। আচ্ছা আচ্ছা, বাড়ি ওখান থেকে। মালদহ। আর এই কাঠের দোকানটা বললেন বর্ধমান থেকে। বর্ধমান থেকে এসেছি এরা। আচ্ছা, আপনারা প্রায় কতজন এসছেন টোটাল? আমরা 35-36 জনের মতন এসেছি। এতজন মনে হয় এসছেন? হ্যাঁ, 35-36। আগের বারে হয়েছিল ইকো পার্কে, হ্যাঁ হ্যাঁ। আর প্রত্যেক মানে আগের অনেকবারই ইকো পার্কে হয়েছে। তো এইবারে এই জায়গাটা কেমন লাগছে? এবার তো ভালো জায়গাটা। ভালো জায়গা, এটা জনপ্রিয় জায়গা, আমরা এখানকার লোকাল বাসিন্দা, তো এখানে জমজমাট কিন্তু ওটা আছে। আচ্ছা, আপনাদের যে কার্পেট, এগুলো কেমন কি দাম আছে একটুখানি বলবেন আমাকে? এই যে এই কার্পেটের কিরম দাম আছে? এই যে এই সামনে যেটা, এটা তো আপনার 400 টাকা দাম পড়বে। 400, আর এইগুলো? এটা হুম, এটা 350। 350, এটা আবার 250। 250, এটা আবার 200। আচ্ছা এটা আবার 400-র মধ্যে। আচ্ছা, এটা আবার 350-র মধ্যে। 350, এটা 250। 250। আর এই যে বড় কার্পেটগুলো রয়েছে? আপনার হচ্ছে একটা 12,000 আছে, হ্যাঁ, একটা 14,000 আছে, একটা 16,000 আছে। এখন তো সব প্যাক করা আছে। কালকে মানে আপনাদের প্রস্তুতি চলছে পুরো জোর কদমে। সারা রাত কি কাজ করবেন নাকি? কালকের দুপুরে 1টা থেকে শুরু হচ্ছে শুনলাম, হ্যাঁ, একটা তার মধ্যে সব একদম রেডি হয়ে যাবে কেন? হ্যাঁ, রেডি হয়ে যাবে। আপনার সম্পূর্ণ কি করতে পারেন, কত আসলে মিডিয়াওয়ালা সাংবাদিক আমাদের এই যে শিলিগুড়িতেও আসছিল। আচ্ছা, না আমার ইউটিউব চ্যানেল, আমি ইউটিউবে ভিডিও দিই। ইউটিউবে আমাকেও দিয়েছিল, আমাদের বাড়ি হলে সব ওরা আচ্ছা, দেখেছে। তো এইখানে পুরো আপনাদের এই জায়গাটা কার্পেট বসবে, এই পাশটা হচ্ছে গিয়ে আপনাদের ওই কাঠের দোকান, হ্যাঁ, কাঠের দোকান। আর এই ভিতরে যে স্টলগুলো বসছে দেখতে, ভিতরে তো এখন ঢুকতে পেলাম না, আবার বিভিন্ন রকমের স্টল বসছে ভেতরে। বসছে ওগুলা, অত আবার মানে আগের বছরে যেমন তেমনই হবে, জায়গা পরিবর্তন। আচ্ছা, এই ওই পাশে কি বসছে? ওই পাশে বসছে আবার ওই যে মাটির বর্তনগুলো বিক্রি করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ওটা আবার ওই পাশে হচ্ছে না? আর তারপরে হচ্ছে আবার ওই যে চা পাতা, চা পাতা এই জিনিসগুলো বসছে। কাঠের এগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আবার ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি এখানকার লোকাল, এখানেই থাকি। দেখতে পেলেন একদম মেলার কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে। কেন, একদিন টাইম আছে রাতে, আর কালকে দুপুর 1টা থেকেই শুরু হয়ে যাবে এই হস্তশিল্প মেলা 2025। একটু গ্রাউন্ডের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখুন এইখানেও প্রস্তুতি জোর কদমে চলছে। এই পাশে দেখাই, দেখুন এইখানে একটু জুম করে দেখাই, ভেতরে ঢুকতে পারবো না এখন, কাজ চলছে পুরো। তো কালকে থেকে কিন্তু ফুল দমে 1টা থেকে চালু হয়ে যাচ্ছে। 18ই জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে 8:30 পর্যন্ত এই মেলা চলবে। তো আপনারা যারা আসতে চাইছেন, এবং এই বছরের নতুন আপডেট আমি প্রথম দিয়ে দিলাম আপনাদেরকে, হস্তশিল্প মেলার স্থান পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল ইকো পার্ক, এখন হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেটা বলা হয় নিউ টাউন দুর্গোৎসব গ্রাউন্ড। আর এটা ঠিক হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সিস মল, আর এই যে রয়েছে সামনে রয়েছে সেন্ট্রাল মল, তার ঠিক অপোজিটে অনুষ্ঠিত হতে চলেছে হস্তশিল্প মেলা 2025 সাল। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।